আজকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা আসছি টাকা দিয়ে নতুন টাকা কেনার জন্য। আসুন, ওনারা নতুন টাকা বিক্রি করে একটু দেখার জন্য। মামা একটু কথা বলা যাবে? 10 টাকা নোট আমি কিনবো এবং যেটা রিয়েল এটা ধরা যাবে। জি, কথা বলা যাবে না মাঝখানে? আপনার কাছে কথা বলা যাবে না, ওনারা কেউ কথা বলা যাবে না। মামা নতুন টাকা কিনতে আসছি, নতুন টাকা হবে? 10 টাকা বান্ডিল নতুনটা। নতুন হবে না? নতুন বেছেন না, উনি নতুন বেছেন না মামা। আমি যেটা রিয়েল যেটা এটা নেগেটিভ কোনো নিচ্ছি না, নেগেটিভ কোনো বলতেছি না, নেগেটিভ কোনো কথা হবে না। টাকা আসছি, টাকাকে দিয়ে টাকা নিবে। জি মামা, এটা বান্ডিল কত? কথা বলা যাবে? 1300 টাকা, 1350। একটু কম রাখা যায় না? রাখেন না, একটু কম রাখেন না। দূর থেকে আসছি নতুন টাকা কেনার জন্য। জি 1300 রাখেন বরাবর। শখ করে কিনবেন আসছি, দেখেন শখ করে কেনার জন্য। জি জি, ভিডিও করার জন্য এমন টাকা নিয়ে টাকা কিনবো। যেটা রিয়েল সেটাই তো দিচ্ছি, কোনো নেগেটিভ না, কোনো নেগেটিভ পর্যায়ে আপনাদের এটা তুলে দিচ্ছি না। যেটা পজিটিভ এটা বরাবর রাখেন। শখ করে কিনতে আসছি, শখ করে গ্রাম থেকে মামা কিনতে আসছি, দেন না? আচ্ছা দেন, এক বান্ডিল দেন, এক বান্ডিল দেন। তো অবশেষে মামাই 1350 টাকা নিয়েছে, দিবে না তো যাক দিয়েছে। আমি তো শখ করে আসছি, বরাবর আছে। তো এখানে 1000 টাকা বরাবর আছে, তো এটা 1350 টাকা দিয়ে নিচ্ছি। তো একটা আপনার হাতে রাখেন, আপনার টাকা দিয়ে দিই আগে, তারপর আমি গুনে নিব। একটু আপনার কথা বলা যাবে? আপনি কথা বলতে পারবেন? আপনার তো ওনারা কথা বলতে আগ্রহী না, কেননা অনেক ইউটিউবার বাইরে আছে এটারে নেগেটিভভাবে উপস্থাপন করে, এই জন্য সেটা আমি ব্যাপারটা বুঝতে পারছি। সম্ভব হলে 50 টাকা কমাইলেন। অনেক দূর থেকে আছি শখ করে কেনার জন্য মামা, অনেক দূর থেকে আছি। সম্ভব হলে 20 টাকা কমাইলেন, তাও কমালিব না। বরাবর আছে না, গুনি নিতে পারবো? তো তো মামা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এখানে সরাসরি ব্যাংক থেকে আসো, তো 1 থেকে একেবারে 100 পর্যন্ত সিরিয়াল থাকবে। এখানে 801 কিংবা এদিকে বরাবর 900, তো 20 টাকা কম রাখেন। তো তারপরে আমি একটু গণি দেখি, একটু গণি দেখা যাবে না? আপনার সামনে গুনতেছি। 1 2 গুনতে পারি না, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 30 36 35। মূলত হলো প্রতিটা টাকার নোটের সাথে এখানে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আমি এটা দেখতেছি, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। মূলত হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আসছে, তো একেবারে সিরিয়াল 100% সিরিয়াল। কিন্তু এই জিনিসটা এর আগে আমার জানা ছিল না, 100% সিরিয়াল। তো যাক, এখানে 100টা বরাবরই আছে। তো এ নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যে পুরান টাকা দিয়ে তো টাকা দেন, আপনারা এখানে তো দেখতেছি যে অনেক ইরানি টাকাও আছে, এবং কি এগুলো একটু মামা এগুলো একটু এমনি একটু দেখতেছি মামা, আপনার পুরান টাকাগুলো একটু দেখতেছি। এই যে দেখেন, তো মূলত হচ্ছে এগুলা এই সমস্ত টাকাগুলো চলে না, ব্যান্ড ওনারা ব্যবসার ক্ষেত্রে এগুলা সাজায় রাখছেন। মানে এই সমস্ত টাকা দিয়া স্কুলের বাচ্চারাও আসে, ওনারা একটা ভিত্তিমূল্যের দাম দিয়া রাখি দেয়। এটা ওনাদের কোনো চলে না, জাস্ট ডেকোরেশনের জন্য, সৌন্দর্যের জন্য ওনারা সাজায় রাখে। কিন্তু এটা তো আপনাদের কিনে রাখছেন, আপনাদের একটু লস হচ্ছে না? না, এটা মূলত যে চলে না, ওই টাকাগুলো আমাদের কাছে পাওয়া যায়। স্কুলের বাচ্চারা আয়া শখ করে কিনে, 1 পিস 10 টাকা 20 টাকা 30 টাকা দেয় আমাদেরকে, এই জন্য রাখা হয়। মূলত হচ্ছে বেশি ভালো লাগলো এখানে যে এই টাকাগুলো চিরা নষ্ট, এগুলো বাংলাদেশ ব্যাংকও নিচ্ছে না। তো ওনারা বলতেছে স্কুলের বাচ্চারা আসে শখ করে কেনার জন্য, আমরা একটা ভিত্তির দাম দিয়া কিনে নিই, কিন্তু ওনারা এটা আবার ব্যাংকে নিয়েও চালাতে পারতেছেন না। আচ্ছা, এগুলো বাংলাদেশ ব্যাংকেও চলে না? না না, বাংলাদেশ ব্যাংকের একটা রুল আছে, বা আপনার দোনো সাইডে নাম্বার থাকলে ওরা নাকি দেয়, কিন্তু ওটাও আপনাদের দেয় না। 2 টুকরা হইতে হবে, 2 টুকরার অধিক নোট নেন। ও মানে এখানে সত্য আছে 2 টুকরো হইতে হবে, 3 টুকরো হইলে নিবে না। যাক, 2 টুকরো হইলে নিবে, 3 টুকরো হইলে নিবে না। এটা কোন দেশের টাকা একটু কথা বলবেন? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান? এটা শ্রীলঙ্কান। এর নিচে এটা এটা বার্মা। বার্মা। কিং জং উনের দেশের টাকা আছে, কিং জং উন উত্তর কোরিয়ার, ইরানি টাকা আছে।
তো মামার কাছে 1000 টাকা নোট নিয়ে লাইছি। তো যাক, আপনারা যারা এই ধরনের নতুন টাকা নিতে চান অবশ্যই ঢাকা গুলিস্তানের মোড়ে চলে আসবেন, সবসময় পাওয়া যাবে। অবশ্যই। বা কিছু কিছু লোক তো বলে যে ঈদের সময় নাকি আপনারা নতুন টাকা রেট বাড়াই দেন। না, নতুন টাকা রেট বাড়তি থাকে, তখন তো চলে বেশি, নতুন টাকা থাকে কম, এই জন্য দাম একটু বেশি থাকে। তো এখন দাম কম, এখন দাম কম। এই যে আপনি যেটা কিনছেন এটা 500 টাকা ছিল ঈদের সময়। 1500 টাকা ছিল, হ্যাঁ আমিও এটা সোশ্যাল মিডিয়া দিয়েছি। কিন্তু আপনার তখন আপনার ফানে নেই নাকি, তখন পাওয়া যায় না টাকা। মানে তখন আপনার চাহিদাও বেশি থাকে, তখন কি পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। ওকে, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমার দেশের বাড়ি নোয়াখালী হাতিয়া, আমি চট্টগ্রাম থাকি। আমিও আপনার মতো এরকম ফুটপাতে ব্যবসা করি, তার পাশাপাশি ব্লগিং করি। হ্যাঁ, হান্নান মাসুদ চিনেন? হান্নান মাসুদেরও চিনেন? হ্যাঁ, হান্নান মাসুদ এই ব্যক্তি হিসাবে কেমন? ভালো। ভালো। এরকম তরুণ এমপি দরকার নাকি? আচ্ছা ওকে, যাক, আর কথা বলবো না, রাজনৈতিক পরিচয় যে উনি একটু ব্যক্তিগত ইস্যু নিয়ে বলতেছো, তো যাক আর বেশি বলবো না। তো যাক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।